বড় বড় ভক্তরা আসেন, তারা কত বড় লোক বলো তো? শুধু খিচুড়ি প্রসাদ হলে হয়? তাই তাদের জন্য পোলাও প্রসাদ, আর গরিব গুবরো যারা দর্শন করতে আসে তাদের জন্য খিচুড়ি প্রসাদ। সে কি, সে আবার কেমন নিয়মটা বটে? ঠাকুরের প্রসাদ তো ঠাকুরের আশীর্বাদ। না না দিদি, শোনো কেনে, সব ভক্তদের না ওই পোলাও প্রসাদটাই দেওয়া হবে। হ্যাঁ, এতজনের পোলাও তো রান্না হয়নি, আর সবাইকে পোলাও দিতে গেলে তো কম পড়বে। না গো দাদা, মা মুন্ডমালিনী মায়ের আমরা সবাই সন্তান বটে। মা কি তার সন্তানকে কখনো অভুক্তটা রাখতে পারে নাকি? আমি বলছি তোমাদের ভোগ প্রসাদটা একেবারে কম পড়বে লাই। দিদি শোনো, আর দেরি তো করো লাই, তোমরা যা যা রান্না হয়েছে সব নিয়ে ভেতরটাতে যাও। হ্যাঁ, আমি ব্যবস্থাটা করে দিচ্ছি। মেয়েটা তো খুব চালাক, সবাইকে একরকম প্রসাদ খাইয়ে নাম কিনতে চাইছে। নাম কিনতে চাইছে না, ওর নাম কেনার শখ আমি খোঁচাচ্ছি। এই মেয়ে, এদিকে এসো। এসব কি করেছো? হ্যাঁ, এখানে মাটিতে বসে খাবার ব্যবস্থা করেছো তুমি? কেন গো পিসিমণি, মায়ের ভোগটা তো সবাই মাটিতেই বসে খায়। এদের সকলকে বাইরে পাঠাবার ব্যবস্থা করো। এদের খাবারের ব্যবস্থা বাইরে করা হয়েছে। তুমি তো নতুন, তাই না জেনে ভুল করে ফেলেছো। আমি বুঝতে পারছি মনিমা, আপনি চিন্তা তো করছেন তাই না, যে এক পেশাজটা সবাইকে দিলে সবার যদি পেশাজটা কম পড়ে সেটাই আপনি ভাবছেন। তবে আমাদের মুন্ডমালিনীর মা তো জগৎ জননী বটে, সে মায়ের কাজটাতে কোনো ভক্তকে আট পেটা তো খাবে নাকি, কারোর কোনো পেশাজটা কম পড়বে নাই। আর তাছাড়া মায়ের সামনে বসে সবাই একসঙ্গে খাবে, তাতে তো মাও খুশিটা হবে। বিনু, আবার তুমি মুখে মুখে তর্ক করছো? হ্যাঁ, আরে এখানে কত বড় বড় মাপের মানুষ রয়েছেন, ওনারা যেখানে সেখানে যাত্রার সাথে বসে খেতে পারে না। কিন্তু পিসিমণি, ভক্তদের মধ্যে আবার ছোট বড় হয় নাকি? ভক্তরা তো সবাই ভক্তই হয় বটে। মনিমা বলছি যে আমি ঠিক কথাটা বলছিলাম। বিনু, আমি তোমাকে আমি বলছিলাম যে মা, বিনুর কথার তো লজিক আছে, কোনো অসুবিধা নেই, থাক না, আমরা সবাই মিলে একসাথেই খাই, তাতে কোনো সমস্যা নেই।